নমস্কার, রাধে রাধে। আজ পয়লা বৈশাখ। সবাইকে নববর্ষর শুভেচ্ছা রইল। সকালে উঠে পড়েছি, দরজায় জল দিয়ে সোফা কভার চেঞ্জ করে নিয়েছি। আমার তো কোনো পূজা কোনো তেহার থাকলে আগে সোফা কভার বেড কভার সব চেঞ্জ করি, না হলে ভালোই লাগে না। ওই জন্য সোফা কভারগুলো চেঞ্জ করে দিয়েছি। তারপর ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। ঝাড়ু হয়ে গেছে, এখন পোছাটা লাগিয়ে নেব। দেখ, মেয়ে উঠে পড়েছে, মেয়ে স্নান করছে। ওর 7টার সময় বাস আসে, তো ওখানে স্নান করে ও সূর্যদেবকে জল দিয়ে ও ওখানে বেরোচ্ছে। ও যখনই বেরোয় ও ভগবানের নাম নিয়ে বেরোয়। ওকে শিখাই নাই, ওর মন থেকেই ও করে। তারপর মেয়েকে ছেড়ে এসে স্নান করে আমি পুজো করতে এসেছি। গোপুকে স্নান করে দিয়েছি। এই আমার সোনা উঠে গিয়েছে, ওকে কোলে নিয়ে করছিলাম। তারপর ঘরের পুজোটা করে নিচ্ছি। দরজায় পুজো করে সূর্যদেবকে জল দিয়ে বিন্দেজিকে জল দিয়ে দিয়া লাগিয়ে দিয়েছি। এইখানে আমি 108 বার রাধা নাম লিখি। তারপরে পুজো করে মন্দিরে গিয়েছিলাম। এটা পুনার দুর্গা মন্দির। মেয়েটারও খুব মন ছিল যাওয়ার, কিন্তু ওর স্কুল আছে এইখানে। তো মহারাষ্ট্রে যখন এদের প্রথম দিন ছিল গুড়ি পড়বা বলে, ওই দিন ছুটি ছিল, কিন্তু আমাদের আজকে তো ছুটি নাই। ওই জন্য মেয়ে স্কুলে গেছে। ও বলতেছিল ওর খুব যাওয়ার মন ছিল মন্দিরে, কিন্তু স্কুলও বন্ধ করবে না। তারপর মেয়ে স্কুলে গেছে, আমরা 3 জন এসেছি। এইখানে লক্ষ্মী, সরস্বতী আর দুর্গা মা তিন মায়ের একসঙ্গে আছে মূর্তি। তারপরে এইখানে একটু ফটো নিয়ে নিয়েছি। তারপরে ঘরে এসে একটু পুরি আর ক্ষীর করেছিলাম। মেয়ে তো সকালে টাইম মেলে না হনুমান চালিসা পড়ার, ওই জন্য ও আর আমি দুইজনে সন্ধ্যার সময় হনুমান চালিসা পড়ি।